ভাই ভাই ভিডিওটা টান দিয়ে না, ভিডিওটা দেখে যান, দেখলে লাইক করতে হবে না, দেখেন। আজই খবর পেলাম অশোক গ্রামে এসেছে। শুনছি ও বিলেতে গিয়ে বিরাট বড় ডাক্তার হয়েছে। ও যখন আমার ছাত্র ছিল তখনই জানতাম ও অনেক বড় হবে। লেখাপড়ায় যেমনি ভালো ছিল তেমনি ব্যবহারেও। ওর মতো ছাত্র পাওয়া যে কোনো শিক্ষকের গর্ব। কিন্তু এই দীর্ঘ 30 বছর পর ও কি আমায় চিনতে পারবে? যাই একবার গিয়ে দেখি। কে? আমি অশোক আছে? আমি আবার কে? আমি আকবর আলী। অশোক বলছো? হ্যাঁ, আমি অশোক বলছি। কিন্তু তুমি কে? যাও বাবা, বিরক্ত করো না। বাবা অশোক, আমায় চিনলে না? আমি মহামায়া স্কুলে ছোটবেলায় তোমায় পড়িয়েছি, মনে আছে? শুনেছি তুমি বিলেতে গিয়ে বড় ডাক্তার হয়েছো। শহরে তোমার খুব নাম ডাক হয়েছে। একজন শিক্ষকের কাছে এ যে বড়ই আনন্দের কথা। তাই একবার তোমার সাথে দেখা করতে এসেছি। কি মুশকিল। বলছি চলে যাও, বিরক্ত করো না। দুদিনের জন্য একটু বিশ্রাম নিতে এসেছি, কিন্তু কেউ শান্তিতে থাকতে দেবে না। সকলেই এটা দাও ওটা দাও করছে। এই গ্রামে জন্মেছিলাম বলে যেন সকলের আমার ওপর অধিকার জন্মে গেছে। যাও যাও, আমি এখন কারোর সাথে দেখা করতে পারবো না। অশোকের কথায় বৃদ্ধের মনে খুব আঘাত লাগে। সে ভাবতে লাগল, এই কি সেই অশোক যে ছোটবেলায় শুধু লেখাপড়ায় মেধাবী ছিল তা নয়, তার ব্যবহার ও কথাবার্তা খুবই ভালো ছিল। আচ্ছা, বড় হলে নাম করলে কি মানুষ এতই বদলে যায়? ছি ছি, আমি একই ভাবছি। সত্যিই তো কতদিন আগেকার কথা। অশোক নিশ্চয়ই আমাকে চিনতে পারেনি। তাছাড়া গ্রামের লোকেরাও নিশ্চয়ই ওকে খুব বিরক্ত করছে। যাই হোক, ও যে আজ এত বড় হয়েছে, নাম করেছে, আমার কাছে এটাই আনন্দ। আল্লাহ ওকে ভালো রাখুন। আচ্ছা, আপনি মহামায়া স্কুলের মাস্টার মশাই না? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কে? মাস্টার মশাই, আমি বিনয়। মনে আছে আমি ক্লাসে কিরকম দুষ্টুমি করতাম? পড়াশোনা মোটেই করতাম না, আর আপনি আমায় বকতেন। ক্লাসে যত ফাঁকি মারতাম আপনি আমাকে লেখাপড়া শেখানোর জন্য ততই চেষ্টা করতেন। আপনার কাছ থেকে শাস্তিও পেতাম। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তুমি তুমি কুমোর পাড়ায় থাকতে না? হ্যাঁ মাস্টার মশাই, আমি আজ যা তা শুধু আপনার জন্যই। আপনি আমায় লেখাপড়া শিখিয়ে মানুষ না করলে জানি না কি হতো। তা তুমি এখন কি করছো বাবা? আপনার আশীর্বাদে বর্ধমানে একটা পেট্রোল পাম্পের ম্যানেজার হয়েছি। তা বেশ, তা বেশ। কিন্তু তোমাকে এতদিন দেখতে পাইনি কেন? মাস্টার মশাই, বিয়ে করেছি, 2 বাচ্চা আছে। 2 সংসার চালানো শক্ত, তাই বর্ধমানে ঘর ভাড়া করে থাকি। এখানে জমি বিক্রির ব্যাপারে এসেছি। এ কি মাস্টার মশাই, আপনার চশমার কাঁচটা ফাটা? ও কিছু নয় বাবা, আমার কোনো অসুবিধে হয় না। না না মাস্টার মশাই, আপনার চশমাটা আমায় দেবেন। 3 পর জমির রেজিস্ট্রেশনের ব্যাপারে আমাকে আসতেই হবে, তখন সারিয়ে নিয়ে আসবো। না না বাবা, কোনো দরকার নেই। আমার আর কদিন বাবা, এতেই চলে যাবে। শুধু শুধু পয়সা খরচ কেন করবে? না না মাস্টার মশাই, আপনার চশমাটা আমাকে দিতেই হবে। আপনি আমার জন্য যা করেছেন, আমি যদি এইটুকু করতে না পারি তাহলে শিক্ষার মূল্য কি? তাই অন্তত এটুকু সুযোগ আমায় দিন। এই গল্পে আমরা এই শিক্ষাই পাই যে জীবনে শুধু বড় হলেই হয় না, জীবনে ভালো হওয়াটাই সবচেয়ে